এর মা বাড়িতে না, মেয়ের বাপ বিদেশ। সব বিদেশ। কে ডাকছিল? কে ডাকছে? নাম বল। হ্যাঁ? বাবাকে তো মিম ডাকছিল। বেব, তোমার নাম কি মিম? ঠিক আছে। মা যখনই বাবার বাড়িতে বেড়াতে যেতেন তখনই ফাঁকা বাড়িতে দুই বোন মিলে রুমে নিয়ে আসতেন দুটি ছেলেকে। শুধু একদিন কিংবা 2 দিন নয়, দীর্ঘদিন ধরে গোপনে চলছিল এই অনৈতিক কর্মকাণ্ড। পোলাটা কই? পোলা আপনার কি ভাবে আমরা কিভাবে ঢুকছি সেটা পরেই দেখবো, তুমি পোলাটা রাখবো না। আপনাকে বললেন আজ রাতে আমরা ঘুমাইনি। বলছি আমি তো তোমার বাড়ি আমার তো ঘরে ঢুকতে একটু বের হও তো। আসো ভাই। দাও দাও। হ্যাঁ পাইছি। এখানে না, এই জায়গায়, এই জায়গায়। এখানে কি? এখানে কিছু না। তুই এখানে কেন আসছো? ওই বোনা মানে যাওয়ার হয়ে গেছে মামা, একটু এনতম নে। মাত্র 13 বছর বয়সে এক কিশোরীর এমন আচরণে স্তব্ধ পুরো এলাকা। যে বয়সে হাতে থাকার কথা ছিল কলম আর চোখে থাকার কথা ছিল সুন্দর ভবিষ্যৎ, সে বয়সে লিপ্ত হচ্ছেন অসামাজিক কর্মকাণ্ডে। প্রবাসীর বাবার অনুপস্থিত আর মায়ের অসচেতনার সুযোগ নিয়ে ঘরের ভিতর গড়ে তুলছিল এক অন্ধকার জগৎ। কিন্তু পাপ তো আর চাপা থাকে না। প্রতিদিনের মতোই গভীর রাতেও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে যান। তখন ঘড়ির কাঁটায় ঠিক 2টা। পাড়ার প্রতিবেশীরা সবাই মিলে হঠাৎই ওই বাড়িতে ঢোকেন এবং তল্লাশি শুরু করেন। চারিদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাথরুমের ভিতর থেকে আপত্তিকর অবস্থায় লুকিয়ে থাকা এক ছেলেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রতিবেশীদের জেরার মুখে মেয়েটি স্বীকার করেন তার ভয়ঙ্কর সত্য। ডাকছে? নাম বল। হ্যাঁ? বাবাকে তো মিম ডাকছিল। বেব, তোমার নাম কি মিম? ঠিক আছে। বাবা কালকে রাতে আসছিল কয়টায়? আর গেছো কয়টায়? 4টায়। সে জানায় ছেলেটি প্রতিদিন রাত 1টার দিকে ঘরে আসতো এবং ভোর 4টার দিকে চুপি চুপি বের হয়ে যেত। আজ আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে? সন্তানের প্রতি মা বাবার এই চরম উদাসীনতা আর নৈতিক শিক্ষার অভাব কি আমাদের অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে? এখনই সময় সচেতন হওয়ার।